খাবার টেবিলে পরিবেশন করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে রইলাম। কোন পাপের শাস্তি পাচ্ছি জানি না আমি। শাশুড়ি মা কথায় কথায় ঝাড়ি তুলে ডাক দেয়। আজকাল আমার বিরুদ্ধে নানা অভিযোগ, কারণ আমি তার ছেলে চাকরি নষ্ট করছি আর ওই বউ চাকরি দিয়েছে। ছেলে খুশি যেখানে সেখানে তার বাবা মার সুখ খুঁজে পায়। আমার মতো বউ মরলে আরো বউ পাবে। বরং শাশুড়ি আমার পক্ষ নিলে আমি অবাক হতাম। যেখানে আমার বর গিয়েছে এখন আমার সংসারও যাবে বুঝি। বিথি এসে বলে আপা চলেন খাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম তুমি আমায় নাম ধরে ডাকবে, আপা ডেকো না। মনে মনে ইচ্ছে করে মেরে ফেলি, এ বোন আমার লাগবে না। আমি অভিমানে আমার রুম ওদের ছেড়ে দিলাম। মিলন আমার সামনে বিথির হাত ধরে হাসে। রুমে গিয়ে আড্ডা দেয়। মেয়েদের ছোট মা বলতে বলে ওর একটুও কষ্ট হচ্ছে না। রাতে অল্প সুরে রুম থেকে গানের শব্দ ভেসে আসছে, আমার চেনা গান। মিলনের বুকে মাথা রেখে কত এই গান শুনছি, খুব জানতে ইচ্ছে করে তুমি কি সে আগের মিলন আছো এখনো? একই সুরে কি এখনো গান গাও? মিলন অন্য কাউকে বুকে নিয়ে গান শোনায়। কাঁথা মুখের মাঝে ভরে তারপরে কাঁদছি। বুক ভারী হয়ে আসছে। ছটফট করতে করতে উঠে বসি। জুই আঁচল টেনে ধরে মা এত রাতে কই যাও? আমি শান্ত গলায় বলি বাইরে। জুই তখন আমায় বলে আমি আসি, একা ভয় পাবে না তো? না রে মা, ভয় পাবো না, তুই যেবার পাশে থাক, ওর জ্বর বাড়ে কিনা দেখ। বাইরে গিয়ে পুকুর ঘাটে বসে হেঁচি তুলে কেঁদেছি। এখন আর আমার রাতে ভয় লাগে না। মিলন থাকে ও আমার সাথে নামতো, বাকি সময় মেয়েরা। কিছুক্ষণ যেতেই দূরে দাঁড়িয়ে জুই আমাকে মামা করে ডাকতে রইল। চোখে পানির ঝাপটা দিয়ে উঠে দাঁড়ালাম। আজকাল মেয়েগুলো আমায় চোখের আড়াল হতে দেয় না, ভয় পায়। ভাবে হয়তো মা বুঝি শোকে মরে যাবে। মা যে পাথর হয়ে গিয়েছে। জুইকে নিয়ে ঘরে এলাম। মিলন ওপাশের রুম থেকে বলে উঠলো নিশি বাইরে যাবে, আমি আসবো। আমি না বলতে নিলেই শুনতে পাই বিথি বলে থামেন, সে কি কচি খুকি নাকি? মেয়েরা আছে না। মিলন কিছু বলতে গিয়েও থেমে গেল। খানিক বাদে বিথি অট্ট হাসিতে লুটিয়ে পড়লো। পাশের রুম থেকে শাশুড়ির গলার স্বর। শ্বশুরকে বলছে নতুন বউয়ের লজ্জা শরম কম, দেখেন কিভাবে হাসে। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে জেবার কপালে হাত বুলিয়ে দিলাম। জেবা শান্ত গলায় জিজ্ঞাসা করে মা তুমি কাঁদতে গেছিলা তাই না? আমি জেবাকে বুকে টেনে নেই। খুব জানতে ইচ্ছে হয় মিলন, যদি আজ আমি অন্য ছেলের সাথে এমন করতাম তুমি কি আমায় রাখতে? আমায় কি তোমার সংসার করতে দিতে? নিশ্চয় না। মেয়েরা এসব পারে। মেয়েরা অন্যায় দেখেও চুপ থাকতে হয়। আচ্ছা কখনো কি বিথিকে বুকে টেনে হুট করে বুক ভারী হয়ে আসে না? নিজের বিবেককে কখনো ছোট মনে হয় না? নিজের এমন রূপ দেখে ঘৃণা লাগে না? আজকাল কেমন যেন লজ্জাও নেই মিলনের। বাবা মায়ের সামনেই বোর হাত ধরে কথা বলে। আর এক সময় আমি শিখিয়েছিলাম ভদ্রতা, নম্রতা, সম্মান কি। আজ আমার খারাপ লাগে না। মিলন তার বউকে নিয়ে আমার পাশের রুমেই থাকে, তাতে আমার বিন্দু মাত্র কষ্ট হয় না। কেন হবে? ওকে আর আমার সেই মিলনই মনে হয় না, পরপুরুষ মনে হয়। রুমে আমি আর আমার ভালোবাসার গ্রাণ পাই না। পরপুরুষ আর লম্পটের বিকট শব্দে আমার দম বন্ধ হয়ে আসে, গা গুলিয়ে বমি আসে। পরপুরুষ আর যাই করুক আমার কি। তবে মাঝে মাঝে বুকের মাঝে খুব ব্যথা করে, মাঝে মাঝে চোখের পানি ভারী হয়ে আসে, মাঝে মাঝে ঘন নিঃশ্বাস বের হয়। এই ভেবে জীবনের প্রথম পবিত্র মন দিয়ে ভুল মানুষকে চিনলাম। আফসোস হয় যদি নিজের পায়ে দাঁড়াতাম। আজ উচিত জবাব দিয়ে মনটা ঠান্ডা করতাম। দুদিন বাদে মিলন আমার কাছে আসে। ছুতো পেলেই হাত ধরে আগের মতো বাহানা খুঁজে স্ত্রী হিসেবে দূরত্ব দূর করার। আমি এড়িয়ে চলি। একদম এড়াতে না পারলে বিথিকে ডাক দেই। যাকে ঘৃণা করি তার কাছে যেতেও ইচ্ছা করে না, তার প্রতি কোনো মায়া অনুভূতিও কাজ করে না। বিথিকে রেখে মিলন কাজে চলে যায়। দরকার ছাড়া আমরা কথা বলি না। একটা সময় মিলনের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে আমার কথা হতো। আজ মানুষটা পাল্টে গেছে গলার সুর। আজ আর আমার কণ্ঠ ভালো লাগে না মিলনের। ফোন কল শূন্য থাকে। ফোন দিলেও বাচ্চাদের চায়, তারা কথা বলে। বড় মেয়ে দুই এক লাইন বললেও ছোট মেয়ে ভীষণ অভিমানী, একেবারেই কথা বলে না। বিথির কানে সারাক্ষণ ফোন লেগেই থাকে। আমি জানি না আমার জায়গায় অন্য মেয়ে হলে কি করতো, তবে আমার কিছু করার ক্ষমতা নেই। মাঝে মাঝে ধ্যান নিয়ে দেখি বিথি কি এমন সুন্দর যা আমার ভেতর নেই। মেয়েদের জিজ্ঞেস করি মা বলতো আমি ফর্সা নাকি তোর ছোট মা ফর্সা? বড় মেয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিত, আর ছোট মেয়ে মুখের উপর বলেই দিত ওই মহিলারে মা বলতে যাব কেন? ওই মহিলা তোমার পায়ের নখের যোগ্যতাও নেই। এর মাঝে বিথি এসে বলে চলো তোমাদের গোসল করিয়ে দেই। বড় মেয়ে উঠে বলে আমি মায়ের সাথে করব। বিথি মুখ বেঁকিয়ে বলে এত বড় হয়েছো এখনো মায়ের সাথে কি? ছোট মেয়ে উঠে বলে আপনার কি তাতে? বিথি উঠেই মেয়ের গালে একটা চর বসিয়ে দেয়। আমি তখন আর রাগ সামলাতে না পেরে বলি দেখো বিথি, মেয়েদের গায়ে আমি কখনো হাত তুলি না, তুমি খবরদার এটা করবে না। বিথি রাগান্বিত হয়ে বলে শাসন করতে জানতে হয়। আমি তখন বলি সে অধিকার নাই তোমার। বিথি কেঁদে কেঁদে মিলনকে কল দিল। মিলনও রাগ করছে বিথির সাথে। মেয়েদের গায়ে মিলনও কখনো হাত তুলেনি। এর মাঝে এক অচেনা নাম্বার থেকে বারবার বিথিকে কল দেয়। পারলে আইসেন সামনে, কিছুই করতে পারবেন না। আমার একটু অবাক লাগলো এমন করে কাকে বলছে। বিথির অগোচরে ওর ফোন থেকে নাম্বারটা নিয়ে কল দিলাম। পরে জানতে পারি এটা বিথির প্রথম স্বামী। তার সাথে 18 বছরের সংসার ছিল, পালিয়ে এসে পরে ডিভোর্স দিয়ে দেয়। এরাও মেয়ে যে নাকি নিজের ঘরও ভাঙে আবার অন্যের ঘরও ভাঙে। এই মেয়েদের জন্য আমরা বলে থাকি কিছু মেয়ে মেয়েদের শত্রু। আমি তাকে বাড়ির ঠিকানা দিয়ে বললাম আসতে। আমি জানি আমি ভুল করেছিলাম। রাগ আর ক্ষোভ আমাকে অবুঝ করে তুলেছিল। আমি চাইতাম ও চলে যাক, আমার চোখের সামনে থেকে দূরে কোথাও যাক। বিথিকে আমি সহ্যই করতে পারতাম না।
কথা বলার পরের দিন লোকটা বাসায় এসে হাজির। আমার শাশুড়ির জন্য ওকে নিতে পারেনি, তারাও জেনে যায় তাকে আমি ঠিকানাটা দিয়েছিলাম। পরের দিনে মিলন এসে আমার সাথে রাগারাগি করে বিথিকে তার কাছে নিয়ে যায়। যাক, তাও ভালো, এই ভেবে শান্তি পাচ্ছি ওকে আর সামনে দেখতে হবে না। আমার শ্বশুর তার কয়েকদিনের মাঝে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। তখন কোনো বিথি এসে সেবা করেনি, তখন আমিই ছিলাম তাদের একমাত্র অবলম্বন। প্রায় 3 বছর হয়ে গেল। ধীরে ধীরে মিলনও কল দেওয়া অফ করে দিল, সাথে টাকা দেওয়া বন্ধ করে দিল। শুনলাম ওদের একটা ছেলে হয়েছে। 18 বছরেও যার বাচ্চা হলো না, এখানে 3 বছরেই তার বাচ্চা হয়ে গেল। মিলনের কত ইচ্ছে ছিল ছেলের গলায় বাবা ডাক শুনবে, আল্লাহ তার ইচ্ছা পূরণ করে দিল। আমি সেলাই মেশিনে কাজ শুরু করলাম, তা দিয়ে সংসার চালাই। শ্বশুরও মারা যায়। কয়েক বছর বাদে মিলন এসেছিল। কি রোগা হয়ে গেছে, চোখের নিচে কালি। মিলনের মা সরাসরি বলে দিয়েছে আমাদের খোঁজ খবর নিতে হবে না। শাশুড়ির দেরি হলো, বুঝেছেন আমার গুরুত্ব। তাই মিলনের মুখের উপর বলে দিল, তোর বাবা তো চলেই গেছে, আমি আমার 9 নাতনিদের নিয়ে কাটিয়ে দিব। আমার যা আছে তা আমি ওদেরই দিয়ে যাব।